ছুটির দিনে ঝুম বৃষ্টির কবলে রাজধানীবাসী। এতে নগরীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে ঢাকার নিচু এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ছুটির দিন হওয়ায় নগরীতে মানুষের চলাচল অনেকটাই কম। তবে জরুরি বা অন্যান্য প্রয়োজনে যারা পথে নেমেছেন অনেকেই কাক ভেজা হয়ে গন্তব্যে পৌঁছেছেন। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা ছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। জানানো হয়েছে আগামী রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিয়ে আরো জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ এবং একই সাথে সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী কাজী ফয়সাল। আমরা শুরুতে একটু তেজগাঁয়ের পরিস্থিতি জানতে চাই। সৌরভ, একটু দেখাবেন, বিভিন্ন জায়গায় তো জলাবদ্ধতার খবর পাচ্ছিলাম, তেজগাঁয়ের চিত্রটা একটু দেখতে চাই। আতিক, আজকে সকাল ৬টা থেকেই ঢাকা শহরে বৃষ্টি পড়ছিল। তো এই বৃষ্টির কারণে সারা দেশে বিভিন্ন সড়কে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তেমনি আসলে তেজগাঁয়ের রাস্তা দেখলে মনে হবে না যে এটা আসলে কোনো রাস্তা, রীতিমতো খালে পরিণত হয়েছে। সেই সাথে বিভিন্ন যানবাহনে দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি। এই ত্রুটির কারণে আসলে জলাবদ্ধতার পাশাপাশি মানুষের দুর্ভোগ কিন্তু আরও বেড়েছে যানজটের কারণে। তো সে অনেকেই আসলে যারা ঘরে যাচ্ছিলেন, যারা বাড়ি ফেরার মানুষ আছে, তারপর কাজে যারা ফিরছিলেন, সাধারণ মানুষ তারা আসলে বিপাকে পড়েছেন এই জলাবদ্ধতার কারণে। যদিও বৃষ্টি এখন কিছুটা কমেছে, তবে আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তর গতকালকে থেকেই একটি পূর্বাভাস ছিল যে সারা দেশে বৃষ্টি হওয়ার। এখন একটু বৃষ্টি কমলেও আকাশ কিন্তু এখনও মেঘলাই রয়েছে। এই ছিল আতিক সর্বশেষ তেজগাঁ থেকে আমার কাছে। জি সৌরভ, আপনি থাকুন সেখানে। এবার একটু আমরা সেগুনবাগিচার চিত্র দেখতে চাই। ফয়সাল, সেগুনবাগিচাতে আমি দেখতে পাচ্ছি যে বেশ হাঁটু পানিতে দাঁড়িয়ে আছেন, একটু আশপাশের চিত্রটাও দেখতে চাই। আতিক, আসলে নতুন করে তো বলার কিছু নেই, যেটি দেখা যায় সেটি তো আপনার ক্যামেরায় দেখছেন যে এখানে হাঁটু সমান পানিতে আমি দাঁড়িয়ে আছি। আমার পেছনে একটি সাদা রঙের গাড়ি আসছে, আপনি এটি দেখলেই বুঝতে পারবেন যে এখানে পানি কতটুকু জমেছে এবং সামনে গেলে এর চেয়েও পানি আরও বাড়বে এবং সেটাই আমরা দেখেছি। শুধুমাত্র যে এই সেগুনবাগিচা এইভাবে পানি জমেছে তা না, রাজধানীর অনেক অঞ্চলে আমরা আমাদের অফিস থেকে যখন আমরা বের হয়েছি, শুধু তেজগাঁ নয়, মগবাজার, পল্টন, মতিঝিল সহ বিভিন্ন এলাকাতে এইভাবে পানি জমেছে এবং জলাবদ্ধতা হয়েছে, যে কারণে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন রাজধানীবাসী। এবং আজকে যদিও ছুটির দিন, অফিস নেই, কিন্তু অনেকেরই জরুরি কাজ আছে এবং সেই কাজেই তারা বের হয়েছেন এবং তারা অনেকে তার নিজস্ব গন্তব্যে পৌঁছাতে পারেননি। এরকম অসংখ্য মানুষ আমরা দেখেছি যারা ঘরমুখী, যারা আজকে বন্ধের দিন হওয়ায় অর্থাৎ শুক্র শনিবার ছুটির দিন হওয়ায় তারা গ্রামের বাড়িতে যেতে চান বা বিভিন্ন স্থানে তাদের জরুরি কাজে তারা যেতে চাচ্ছেন, কিন্তু তারা যেতে পারছেন না। এবং আপনি আরেকটি বিষয় জানবেন যে আমরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র, অর্থাৎ আজকে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছিলেন এবং তারা নির্দিষ্ট সময়ে তাদের অনেকেই পরীক্ষার হলে পৌঁছাতে পারেন নাই এবং তারা পরীক্ষায় অংশগ্রহণ করতেও খুব একটা সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। তো এবং আমরা সড়কে আরও একটি পরিস্থিতি দেখেছি, এখানে যে বিভিন্ন সড়কে দেখেছি অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এই তাদের এই জলাবদ্ধতার কারণে গাড়িতে পানি ঢুকে এবং যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে কিন্তু গাড়ি বন্ধ হয়ে আছে। তো আতিক, এখানে তো আসলে নতুন করে বলার কিছু নেই। এবং আবহাওয়া অফিস আমাদেরকে আরও একটি তথ্য জানিয়েছিল যে আবহাওয়া তথ্য জানিয়েছে যে শুধু ঢাকা নয়, অন্তত দেশের 20টি জেলায় একইভাবে বৃষ্টি হবে। এবং আরও একটি তথ্য আমাদের কাছে আছে আবহাওয়া অফিসের, যে কক্সবাজার এবং চট্টগ্রামে পাহাড় ধসের একটি ঝুঁকি আছে। এবং আপনি জানেন যে গতকাল পাহাড় ধস মা এবং শিশুসহ 2 জন মারা গেছেন। তো এই ধরনের আসলে ঝুঁকি থেকেই যাচ্ছে। এবং আবহাওয়া অফিস আরও একটি তথ্য দিয়েছে যে যদি শুক্রবার সারাদিন এভাবে ভারী থেকে এবং অল্প বৃষ্টি হলেও আগামীকাল বৃষ্টি অনেকটা কমে আসবে। আতিক, ফসল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীতে বৃষ্টিপাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।